কনকনে শীতের সময়, বিকেলের পরেই কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে শীত চলে আসে। আর এই শীত মৌসুমে ছাতকের সবজি বাজার, মাছ বাজার এবং ছাতক পৌর পয়েন্টের অবস্থা কী, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে ছাতক পৌর পয়েন্টে অবস্থান করছি। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের ছাতক পৌর পয়েন্ট সহ সবজি এবং মাছ বাজারের বিভিন্ন দৃশ্য। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। এখানে দেখেন ছাতকের পৌর পয়েন্ট এলাকা, আপনারা দেখছেন যে শিল্পনগরী ছাতক। তবে ছাতকের এই যে শহর যেটা আছে বা পৌর পয়েন্ট যেটা আছে সেটার আরও উন্নতির প্রয়োজন আছে বলে অনেকে মনে করছেন। এদিকে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাতকের মূল যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আপনি পয়েন্টে চলে আসেন এবং ছাতক যেটা মসজিদ আছে সেই মসজিদের পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাতকের উন্নয়ন এবং অবনতি এবং উন্নতি, এই দুটি বিষয় কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছাতকের পৌর পয়েন্ট যেটা আছে সেটা আরও সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন, বা শহরের ছাতক মূল পৌরসভা যেটা পৌরসভার এলাকার ছাতক শহর যে জায়গাটা আছে সেই জায়গার সৌন্দর্যটা যদি আরও বাড়ে তাহলে হয়তো বা ছাতকবাসী আরও আনন্দিত হবেন, এবং আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসি আমরা দেখেও অনেকটা আনন্দিত হব। কারণ অনেকেই জানেন যে ছাতক হচ্ছে শিল্পনগরী, কিন্তু এখানকার মার্কেট বা দোকানপাট আসলে তেমন সুন্দর বা দেখার মতো নেই, যেটা আসলে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। পৌরসভার যে চোয়া আছে সেই চোয়ার পৌরসভা এলাকা হিসাবে হয়তো চেনা যায় না, বোঝা যায় যে ছোটোখাটো লোকাল এরিয়ার যে বাজারগুলো আছে সেই বাজারের মতো। তা আজকের যে ছাতকের যে অবস্থা আছে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব। যারা প্রবাসী দেশে আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই সরাসরি লাইভটি ছাতক পৌরসভা পয়েন্ট এলাকা এবং ছাতকের মাছ বাজার, সবজি বাজার এলাকা। এখানে একদম পয়েন্টে আসছেন আমার এক ভাই। আপনার তো পানের ব্যবসা নাকি? হ্যাঁ, পানের ব্যবসা, বিক্রি টিকি নাই, কাস্টমার নাই। এই যে আমরা কুয়ারি ব্যবসা ছিল আগে, অনেক ব্যবসা নাই, সব বন্ধ হয়ে গেছে, কোনো বিক্রি নাই। আজা দিনে 500 ব্যবসা হয় না, মানে কোয়ারির ব্যবসা বন্ধ হওয়ার কারণে এই অবস্থা চলছে। আপনাদের তো এদিকে পাথর ব্যবসা তো বন্ধ, সরকারে প্রতিদিন খুলবো, একদিনও খুলে না। এই বন্ধ থাকায় কি আপনাদের এই দুর্গতি আইছে আমরা। দুর্গতি আর রাস্তাঘাটের অবস্থা কি? খুব খারাপ অবস্থা, জাম থাকে, বিভিন্ন যায় জামেলা লাগে, জাম থাকে, অ্যাক্সিডেন্ট হয় না, ট্রাফিক থাকে। না না আর বড় লাগায় আমার আমার উঠাই পেলে হই জি। আচ্ছা আচ্ছা, ফার্ম কেমন চলে? কম চলেননি? ও আচ্ছা, দিলে একটাও চলে না। লেম্বু চাষা কই গেলা? লেম্বু চাষা না না, তুমি তো না না, লেম্বু চাষা মাতাইও না, লেম্বু চাষা এখন মাত্তা নাই। হ্যাঁ, লেম্বু চাষা এখন মাত্তা নাই নকইন। যাই হোক, বেড়া মাত্তা নাই। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকে ছাতকের কিছু দৃশ্য, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা বিশ্বাস করি যে আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করেন। হ্যালো জি, আমি আছি ছাতকে, আপনি আসতে হবে সামনে নতুবা টুকরো বাজারে। ওখানে দেখেন এই যে আসাদ ফার্মেসি একটা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে টাকা কত? তারা তো বলছে 20। হ্যাঁ, বলে একটা করে আরেকটা নাকি? বললো তো আমাকে একটা, আর আপনি বলছেন এখন আরেকটা, ঠিক আছে? হ্যাঁ, ওখানে দিয়া ওটা নিয়ে নেন, বলেন আমি পরে এসে নেব, ঠিক আছে? যাই হোক দর্শক, আমরা
আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা আসছেন একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সাতকের মাছ বাজার, সবজি বাজার বা সাতকের পৌর পয়েন্ট এলাকা, এই এলাকার এই শীত মৌসুমে একটা দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাতকের এই যে রাস্তাঘাটগুলো অনেক ছোটোখাটো, অনেক সময় অনেক জ্যাম থাকে, ভিড় থাকে, এগুলো নিয়ে যারা দায়িত্বশীল আছেন তাদের একটু সুদৃষ্টি কামনা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন দায়িত্বশীলরা দেখতে পারেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সরাসরি আমরা আছি এখানে, যেখানে সাতকের সবজি এবং মাছ বাজার রয়েছে সেই এলাকায়। আমরা সেই এলাকার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। রাস্তায় বাজারে ঢোকার আগেই কিন্তু এখানে দেশীয় মুরগের ব্যবসায়ীরা আছেন। চাচা বাড়ি কোন বা বাড়ি মতিরগাঁও। মুক্তিরগাঁও, এটা কেমনে দি পড়ছে? এটা পড়ছে দক্ষিণে দি। এগুলা কি সিলেট পড়ছে নি? সিলেট পড়ছে। মুক্তিরগাঁও সিলেট নি? সিলেট পড়ছে। থানা কোনটা ওটা? থানা তো সাতক থানা। সাতক থানা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মুরগ কিনা দেশি না বিদেশি? দেশি 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 নি? দেশি। এটা কত করে বিকে মুরগ? এখন দাম ভালো না কম? দাম তো বেশি। বেশি নি? বেশি। শীতের মাঝে দাম কম হইতো, বেশি কেনে? শীতের দাম কমে খিলা, মালের তো দাম বেশি। মালের দাম বেশি চলে নি? দাম চলে বিকে নি? মোটামুটি বিকে। আগর লাগান নি না কম? আগর দাম কম, এখন কম। এখন বিরিয়ানি মানে খাইরা নানি মানছে? বিরিয়ানি খাইবা, হ্যাঁ জান লাগে খাইব। আচ্ছা, দেশি মুরগ মিলেনি এখন? দেখিছো কোন থেকে আনো? বালুরা বাংলা বাজার। বালুরঘাট বাংলা বাজার। ওটা কিটা? আইও আইও আইও। যাই হোক, কিদার আবার লাড্ডু চলেন নি? এটা কত করে পিস? 5 টাকা পিস। ই কিটা তোমার দোকান নি লগে? লগে দোকান নি? দোকান ও লোকের লগে লইয়া আঠনি দোকান? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, তুমি তো গাড়ি থেকে আর ঠান। কি অত বড় স্টেশন লইয়া আটো কিলা? লাড্ডু কত করি? 5 টাকা পিস। আর চা কত করি? চা 5 টাকা। চা 5 টাকা। আর খেতে কত? লাড্ডু ক্ষেত্রেই তো বেশি বিক্রি হয় না। বিক্রি হয় না নি? যাও চলে তো। চলে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন হাঁস মুরগ, দেশীয় হাঁস মুরগ পাওয়া যায় মাছ বাজারের পাশে। আপনারা আসতে পারেন দেশীয় হাঁস মুরগ নেওয়ার জন্য। তাছাড়া এদিকে সাতকের এখান থেকে সরাসরি সাতকের শিববাড়ি এলাকার দিকে যাওয়া যায় না, শিববাড়ি এলাকার দিকে যাওয়া যায়। তবে আমরা মনে করি এই যে রাস্তাটা আছে, যদি দায়িত্বশীলরা একটু খেয়াল করেন আর এই রাস্তাটাকে একটু বাড়ানো যায়, তাহলে হয়তো অনেক ভালো হতো। আমরা আশা করব এই রাস্তাটিকে একটু খেয়াল করার জন্য, যেহেতু সাতকে আমরা আছি এবং সাতকের বিভিন্ন বিষয়ের উপরে আমাদের আজকের এই লাইভটি আমরা করছি। আপনারা যারা আছেন সাথে অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমি হোসেন সাগর আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেন সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। না ভাই আপনি মাতুন আমি মারতাম নি। আমার গালফুলা দোকান কার? দোকান আমার আস্তা দোকান আপনার নি? আস্তা দোকান আমার তখন আরো করে মুরগ লাগান। ও তো এও তো আমার এই না আপনার নি? ও আমার সব মুরগ কেমন চলে? চলে ভালো চলে কেমন চলে? চলে ডেইলি 20-30টা আটটা কি বালাই না কম? আটটা কি ভালো আছে এটা দেশি না সোনালি? এটা দেশিও আছে সোনালিও আছে সোনালিও আছে, দেশিও আছে। ভ্যারাইটিস ভ্যারাইটি সোনালিও দেশি কই আছিল নি? বেচা যায় আমরা বেশিতে সোনালি দেশি কই আনি? দেশি মুরগের দাম লইলাম না কিতা? কিতা হবা যে আমরা তো ফেসবুকে মানুষ লই আইছি আমরা বেচবো না নি এর লাগি মিছা মাতিল দেয় নিবা? মিছা মাথা খারবার তো মিছা মাথা খারবারও না রে বাবা, কিছু মিছা মাথা লাগে হাসা মাথা তো মাত নাই মিছা মাতিলে খাবার আরাম হই যাব। না না হারাম হই যাবে হাসা মাথা তো হালাল হইতো। হাসা মাথা তো মাত নাই আচ্ছা মতো বাদ নাই নি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী সাতকের কিছু দৃশ্য। সরাসরি লাইভে আমরা আছি, আপনারা চাইলে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এখানে সবজি, সাতকের যে সবজি বাজার আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন সবজি, সাতকের সবজি বাজার। ভাই সাহেব বালানি আপনি গত শীতের সময় জেলা আসলাম না, একটু বালা আর একটু বালানি এবার চলেন নাকি দাওয়ালা? দাম কমছে নি? দাম কমছে নি? কমছে না নি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখাই কসকসা সবজির সময়। শীত মৌসুমে, শুকনা মৌসুমে কসকসা সবজি বের হয়, আর সেই সবজি কিন্তু এখন আমরা দেখছি দামও কিছুটা কমে আসছে এবং সিলেটের হাতকড়াও কিন্তু আছে, দেখছেন নি? তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে সরাসরি
আজকের ছাতকের অবস্থা পরিস্থিতি আর বর্তমান ব্যবস্থা কি সেই বিষয় নিয়ে। এখানে মাছ বাজার রয়েছে, মুরগের বাজার রয়েছে, ডিমের আড়ত রয়েছে, অনেক কিছু রয়েছে। এ থেকে আমরা অনেক লাইভ দিয়েছি এর আগেও, আপনাদেরকে আজও দেব। ইনশাল্লাহ আপনারা সায়া থাকেন, যারা আসছেন যারা আসবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সায়া থাকেন। আমাদের সাথে আছেন নান্দনিক সংলাপ, আপনারা অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে সহযোগিতা করবেন। বালা আছো তো তুমি? কিতা খবর? গতবারতেই বালা নি? গতবারতেই বালা? শুনলাম না দুর্ভিক্ষ আইব 23 সালে, এখন বালা থাকার তো কথা নাই। 23 সাল এখন আইছে না, এখনো 22 চলে লাগে। 22 এখানে শেষে লটকি গেছে। এখনো রইছে আর হ্যাঁ এখনো রইছে আর এ তো বাপ সবে তো বোঝা যায় দুর্ভিক্ষ আইতো নাই। হ্যাঁ আমরা শেখ হাসিনা প্রধানমন্ত্রী দুর্ভিক্ষ আইন দিলাম যে আচ্ছা, কিলা চলে এটা তো সবজির দাম কিলা দে? দাম কমছে, ফুলকপি কত? কিলো 30 টাকা পিস। ফুল আর ওগু পেঁয়াজের ডুঙ্গি এই জন্য 40 টাকা। 40 টাকা। আর কিরায় কত করি? এটা দাম কমেছে, কত? 40 টাকা মাত্র নি। আর শিম কত? সিমেন্টের লেগে 40 টাকা, এটা 35 টাকা, এটা লেগে 50 টাকা। 40, 35, 50 তো সকল জাতর অত সময় মাতলা সিলেট এখন মাথতে কি একটু হলা মানে সকল নিলেন ঘুরছে। যাই হোক, আসলে সবজি এখন ভালো চলছে, তবে লেবু এখন কম চলতেছে। শীতে লেবু খাওয়া যায় না, ঠিক আছে। আর এদিকে দেখেন ডিমের বিশাল আড়ত, এখানে ডিম প্রচুর চলে নাকি দাঁড়াবো? ডিম চলেনি আপনার? ও ভালো আছেন তো? ডিম কিলা চলে? মোটামুটি পালা চলে, মানে ভালো চলেনি? জি মোটামুটি পালা চলে। কি পরিমাণ ডিম আছে? আছে তো 15-20 হাজার ডিম আছে, আমদানি হয়নি ডিম? আমদানি আছে। দাম কত করে এখন? লাল ডিম 40, আর আসর ডিম 60। দাম আর কমে নাই 40 টাকা? না আর কমলে তো খামারি লস হয়, খামারের লস হয়। লস হয়। আমার খাদ্যর দাম বেশি, ও খাদ্যর দাম বাড়াই গিয়া ডিমের দাম বাড়াই গিয়া। ডিমের দাম বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি ভালো আছেন? ও তো ভাই আসি বালা, চিনতেন আপনি আমার? আপনারা তো আর আরেকবার আইলাম না নি আমি। ও চিনাই না আর কোনো কুটুম উটুম আমরা বাড়িতেও গেছে আপনি একবার, শুনানো? বউলা। ও বাবু বউলা গেছিলাম নি, ওই যে জমা গেছিলাম। ওই ওই ওই। ও আমি গত পরদিন গিয়েও আইছি দেখতে তারারে, ওই যে আলামিন জমা গেছিলাম। যাই হোক, এটা আপনার বাড়ি নেই? ও না, আমরা এদিনেও গেছিলাম। আর দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী ছাতকের বাই বালানি তুমি। ও সিলেটের ম্যাগাজিন লগে আরটা আছে ছাতক টু। হয় হয়, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন নি? ভাবলাম শীতের দিন আইছে, তোমরা শীত কেমন লাগে একটু জানিয়া যাই। না ঠান্ডা লাগে না, ভালো লাগে। ভালো আছে নি? জি আলহামদুলিল্লাহ। সবজি কেমন? সার্ভিস দিলাই? সবজি ভালো নয়, আর সবজি আইছে। এটা কিটা? এটা কুচিলাও ভাই, নতুন আবিষ্কার। কুচি লাউ নেই? জি হয়। এটা লাউটা হইয়া যদি এবারে বাসটা সবাইলাম অন্তরে। না এটা সম্ভব নয়, হ্যাঁ এটা সম্ভব নয়। দেখি কুচি লাউটা। কুচিলাও এটা, জি হয় ভাই, এটা বাজি গরু মাংস দিয়ে খাইলে খুব টেস্ট লাগে। রান্ধন কি লাগিলা এটা? এটা রান্তা পারবা, গরু মাংস আছে, বাজি খাইতে পারবা, ডিম দিয়ে বাজলে আরো মজা। আমি খাইয়া দেখছি। কেউ বাজা খাইনি। জি হয়। এটা পিস নি রাখে জি? এটা কেজি ভাই 50 টাকা, 40 টাকা ভাই সবার দাম। এটা বাংলাদেশি না অন্য দেশি? এটা বাংলাদেশিও, নতুন আইছে। সবজির দাম এখন কিলা? সবজির দাম ভাই অনেক নিয়ন্ত্রণ আছে, এটা কমছে। কিটা ওটা? এটা তো আর ক্যাপসিকাম ভাই, এটা কত করে? এটা আপনার 120 টাকা কেজি। আর ওটা তরকারি নেই? এটা তরকারি না, এটা প্রোটিন বেশি, এটা সারা তুলা তো দিয়া খাই। সালাতুল লাগেনি? জি হয়। আর ধন্যবাদ কত? ধন্যবাদ তো ভাই 5 টাকা দি। লোকাল আছে না, এটা সিলেট থেকে আনো? এটা আমরা এলাকার হাজার ও হফারর। আমারও সবজি খেতে হয়নি। জি হয়, ও তো হফারও দেখা যায়, একটু দূরে গেলে ভাই ভাই অন্য নদীর এদিকে দেখা যায়। এটা নদীর হফারও দেওয়া লাগে। আলু কত করে চলে? আলু ভাই না, আলু 30 টাকা। আর টমেটো? টমেটো ভাই দেশি টমেটো 60 টাকা কেজি। 60 টাকা। আর কমবো নি? না আরো কমবো, আরো চাষ হইলে আরো কমবো, নাইলে তলাও থাকবো। সবজি কিটা বারোই ছিল পুরা দেবে না, আরো বাকি আছে? না ভাই আরো বাকি আছে, আমরা লোকাল ফুলকপি বাকি রয়েছে, ওখানে সালানি ফুলকপি বেচলাম। বুঝছো, লোকালটা বারোই ছিল নিয়ে? জি না, এটা কমবো আরো? যে আরো কমবো, লোকাল বাড়িলে একবারে সস্তা হয়ে যাবো, মালও আরো সুন্দর থাকবো, মানুষের খাইতে নিয়ে যাবো। কেমন খাইটা কাস্টমারে? আলহামদুলিল্লাহ ভালো। গতবার তাই ভালো নেই? গতবার থেকে না, এবার একটু ডাউন আছে। এবার টিম কোনটা? এবার টিম কোনটা? আর্জেন্টিনা ভাই, ওইটা। আর্জেন্টিনা? ও জার্সি কিনলে হয়েছে। ব্রাজিল আসলে? না না, আমরা ব্রাজিল আছি। আর্জেন্টিনা এখন ব্রাজিলও দেখে কি বলে? না ভাই ওই না, অনুপ্রেরণা ভাই আর্জেন্টিনা, ওই দাও লিও মেসির বিশ্বকাপ। আর আর্জেন্টিনা ফেলা আর দেশই তারা কি আর ফাল দিছে? যা অবস্থা খারাপ, এটা তো তারা হালকা না আসলো ভাই, দেখলো আর তারা তোমরা বাজারে ঢুকাইবার দিলেন না? না, এটা এখন আমরা করলাম। ওটা করা হয় না।
দোস্ত আপনার খবর বলা নি বিশ্বকাপ নিব কে? বিশ্বকাপ ভাই আর্জেন্টিনাও নিব সম্ভবত 60% সম্ভাবনা আজকে বোঝা যাইব আজকে না কালকে যাইব খেলা কোন দিন আর্জেন্টিনা কালকে রাত্রে 9টা আজকে খেলা নাই জি না খাইলে বোঝা যাইব খেলা এরা ফাইনাল মানে কিতা খবর আপনারা আপনি ভালো আছেন সিলেটের ম্যাগাজিনটা তো ভাই তারা ধন্যবাদ প্রাপ্য সারা সিলেটের জেলা বিশ্বটা উপস্থাপনা করে তা আসলে বাহবা পাওয়ার যোগ্য দোয়া করবা লগে থাকবা জি লগে আছি ভাই নিয়মিত একজন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ধন্যবাদ আর দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ নান্দনিক সংলাপকে আমরা সরাসরি আজকে লাইভে আছি সাতকের কিছু বিষয় আশয় সবজি বাজার মুরগের হাট ডিমের হাট মাছের বাজার নিয়ে তা অবশ্যই আপনারা প্রবাস থেকে বাংলাদেশের এই দৃশ্যগুলো আপনারা অনেকেই পছন্দ করেন আপনাদের ভালো লাগবে আমরা এটা বিশ্বাস করি তাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তের সুন্দর লাইভটি এখন শুকনা মৌসুম শাকসবজি প্রচুর পাওয়া যায় আর শাকসবজি খাবার জন্য কিন্তু আমার প্রবাসী ভাই বন্ধুরা চলে আসেন বাংলাদেশে আর শুকনা মৌসুমের পাশাপাশি শাকসবজির পাশাপাশি দেশীয় মাছ পাওয়া যায় তো সব মিলিয়ে এই মৌসুমটা আমাদের জন্য অনেক ভালো শুকনা মৌসুম কাদা নেই ছাতি হাতে নিতে হয় না যেদিকেই যাই শুধু শীতের কাপড়টার সাথে থাকলেই চলে তো আসলে এই সময়টায় আমরা ভালো ভালো খাবার পাই যে খাবারগুলো খেলে শারীরিক সুস্থতা ভালো রাখা যায় তো সেই সুস্থতার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন খাবারের আমদানি হয়েছে আপনারা চাইলে এই খাবারগুলো গ্রহণ করতে পারেন কিতা অবস্থা আপনার ভালো আছেন তো কিতা অবস্থা না আসছি ভালো কিলা চলে আপনার সবজি ব্যবসা ভালো চলে লাগবে গতবারটাই ভালো নেই জি আপনি তো প্রত্যেক বছর আইন গত আইসলা প্রত্যেক বছর লড়ে স্যার খুব সুন্দর লড়ে এই যে মাছ না তো লড়তো যে এটা কাঁচামাল জেলা রাখবো ওলাও থাকবো জি সবজি দাম হচ্ছে মরিচ 50 টাকা কেজি লাউটা 40 টাকা পিস লাউর পাতা 20 টাকা লোকাল আমরা নদীর পাড়ত জি সবজি ধন্যবাদ ভালো আছেন ভালো থাকেন ধন্যবাদ যাই হোক অনেক কষ্ট চাচা কি তারা বাড়িগুলো আনো বাড়ি গোয়ালগাঁও বা গোয়ালগাঁও কমে দিবে গোয়ালগাঁও ইসলামপুর গণেশ শুরু গোয়ালগাঁও গোয়ালগাঁও নাম ওখানে গোয়ালগাঁও নাম শুনে তো আপনার কিতা হইতো আমি তো আগে আসলাম এক গোষ্ঠী এনে গোয়াল মারতানি না কিতা গোয়াল মারতা এখন গোয়ালগাঁও গেছে মাছি কিন্তু লব হই মাছ কিন্তু গাঙ্গু নদীতে আছে আছে নি আছে কত বাজারে এখন আছে বুঝছি তো বাজারে কিতা লাগে আইছো বাজারও আছে খরচ করতাম খরচ করতে গানে সাসি আসুননি চাষি আপনার আছে হয় সাসির অর্ডার মনে হয় আছে না কিতা জি আপনারা চাষির ওটা নইলে চাষা আইন গেলে বাজার এখন মনে হয় নেন জানো জি হয় নিমু বেড়া লাগবে করো জি না বেড়া রাখতো না খাতা ওটা নিমু রে না না সাসিন বড় বেড়া লাগবে এখন কমইলে বা থেকে কমইলে সমস্যা নাই কিন্তু গুয়াফান আর সাদাও দি কমাতে সমস্যা হয় কিতা রে ডিম কত করি কেজি কত করি ডিমর কে দিউছি না এটা আলি বেচন ও মালিক তুমি না নি জি না মালিক কই আমি মুরগিও বর্ষা পড়তে গেছে তুমি মুরগি হাম্মামও গেছে হাম্মামও তুমি মুরগি নি কইলাই জি না আমি তো মানুষ কোন কইলা আমি মুরগি বাড়িতে হেফসা করা হয়েছে মুরগি বেশি আমি দোকান তো তো কিছু কইতে আসলাম মুরগির দোকান আমার কইলিছো আমি মুরগি আল্লাহ কিটা বেড়া লাগতে পারে না নিবা হয় যাক ভাই সাহেব মুরগি নাই মুরগির দোকান ভাই সাহেব হ্যাঁ হাম বাম কয় না নি আর ইংলিশে কয় টয়লেট না নি ও ভাই সাহেব মুরগ কত করি এখন ও মুরগ কত করি ও মাজন কও মাজন কও কইলাও মুরগ 150 টাকা কেজি 150 টাকা কেজি কেন 142 বিঘের আমরা তো জানি 150 টাকা বছর খেয়ে 40 টাকা ও তো সেটা দেখলাম সমান সব সমান দাম বাড়ছে না কমছে ওটা কমছে 150 হইলে কমছে না বাড়ছে কমছে রেট 200 টাকা আছে এটা মুরগি কিটা বিটুট সব আছে না বিট ছাড়া সবটা বিকে বিটে একটা কি মুরগি নিয়ে না না মুরগির ফেটাও যে বিট থাকে এগুলো মাছটা কি বাদ দিন না উঠো সহ ওগু সহ নি সহ হইলে ঠিক আছে ও মানুষ হলে মতো খেয়ে পড়ে মাজন খে ও যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতকের মুরগির বাজার মাছ বাজার সবজি বাজার এখান থেকে সরাসরি আমরা লাইভে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের সুন্দর সময়ের সুন্দর মুহূর্তের এই লাইভটি আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে অবশ্যই আমরা মাছ বাজার যাচ্ছি মাছ বাজারের দৃশ্য আপনারা দেখবেন আসলে সিজনটা ভালো আর এই সিজনে ভালো ভালো মাছ পাওয়া যায় আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করব আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন শেয়ার করেন সাথে থাকেন এই যে আমরা বাড়ির একমাত্র প্রীতি সন্তান মোহাম্মদ সৈফুল
যাই হোক কিতা অবস্থা বিরিং চলেননি হ্যাঁ চলেননি চলেন বুঝছি হ্যাঁ আপনার কেজি না না আপনার নাম মুরগির কেজি কত করি আমার নাম না দাম না আপনার কেজি না মুরগির কেজি কত ও মুরগি 280 টাকা কত 280 টাকা 380 টাকা 280 টাকা সাদা এটা লোকাল না কিটা এটা কক কক 280 টাকা কেজি না পিস কেজি 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 কত দাম করে আমরা দামে আনি দামি বেশি 60 টাকা আনি 80 টাকা বেশি কেমন চলে এখন একটু মান্দা মান্দা আগলাও চলেন না দিনা যাই হোক দর্শক না ডাটা হয়ে গেছেন ডাটা একটু সামনে আলো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি দাবা গতবার থেকে ভালো নেই এবার মানে হারা জীবন দেখলাম মুরুগা মায় জুঙ্গাত এবার দেখি আপনি আমায় গেলা জুঙ্গাত দেখো যায় কি অবস্থা জুঙ্গার অবস্থাটা দেখো হ্যাঁ দেখো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি সরাসরি সাতকের বিভিন্ন বিষয়ের উপরে আমাদের লাইভটি তো আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন আমরা মূলত সাতকের মাছ বাজারে যাচ্ছি আপনারা একটু শেয়ার করেন আব্দুল আহাদ ভাই সাথে আছি ইনশাআল্লাহ এমডি ময়নুল ভাই আপনার সাথে থাকেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এই আসছি সাতকের মাছ বাজার খুবই সুন্দর সুরমা নদীর পাড়ে এই মাছ বাজারটি চমৎকার একটি দৃশ্য তবে বাজারের উন্নয়ন নেই এটা আমরা বরাবরই বলে থাকি আপনাদেরকে যে বাজারের উন্নয়ন খুবই কম বাজারের উন্নয়নের আরও দরকার আছে আমরা এটা মনে করি তো যাই হোক মুরুগের বাজার সবজি বাজার মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করেছি এদিকে আপনারা দেখেন যে মাছের প্রচুর দোকান আছে কিন্তু কাস্টমার আজকে কম চাচা বালা নি রব বালা আসুন আপনি গতবারও লাগাননি কেন বেড়া মাইসে কইলে 23 দুর্ভিক্ষ আইব দেখি আরো বালা মানুষ হ্যাঁ হ্যাঁ মিছা কথা কইছেন উল্টা কইছেন এখন কিতা কাস্টমার কম না কিতা কাস্টমার হচ্ছে আমাদের রুজি আছে নি বেটা আমাদের রুজি রুজি নাই বাজার গরম হইলো বাজার মানতে মানুষ তো নাই দেখি একবার একেবারে নাই মান অবস্থা আল্লাহ হাওলা ওলাও চলে ধাক্কাই দুক্কাইয়া ওই যে আগর যে কেসের চলতো না জাম লাগলে সবাই করতো ওলা যাই হোক দিন বাবা কিনা রাবা তুমি একবারে বাজার একবারে খারাপ কাস্টমার নাই রুজিও নাই মানুষ কিতা লাগি কিতা লাগি রুজি নাই কইতে মিতা কোসাই বল গুলা কোন কলতা বন্ধ কোয়ারি বন্ধ দেখায় কোয়ারি বন্ধ দেখায় কোয়ারি বন্ধ কোয়ারিটা যাই হোক কোয়ারি বন্ধ থাকার কারণে শ্রমিকরা যার যার বাড়ি ফিরে গেছেন এদিকে মানুষ কমে গেছেন কোয়ারি এলাকাতে কিন্তু কোয়ারি খোলা না থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য কমে যায় এই জন্যই একটা বড় সমস্যা এই যে সাতকের মাছ বাজার সুরমার পারেই কিন্তু এই মাছ বাজারটি কিন্তু মানুষের সংখ্যা খুবই কম শুধুমাত্র আর্জেন্টিনার বিশ্বকাপের খেলা চলছে আনন্দে চলছে মানুষের সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা একদম লসে মানুষ বসবাস করছেন বর্তমান সময়ে এই হচ্ছে অবস্থা চাচা কি তারবো কিতা ওটা ইলানো মাসে মাছি ডাকায় বেটা তুমি বেটা মাছি ডাকাইলাই নারাবা ইলা হইছো নারাবা কোনটা খো বড়া মুখ দিয়া ওরা কোনটা খো তোমার নাতি নিয়ে গেছে খান্দ উঠি যার গিয়া হয় নাতি কোনো খান্দ উঠি যার বেটা এসো যে খুশি হ্যাঁ খারে মাথায় দাম কাঙ্কিতা মাছও ইন্দেক্স কি করতাম আপনারা আমরা তো দেখা যায় আল্লাহ রাউলাসি ভাই আমরা তো মাছের দাম বেশি না কম মাছের দাম সীমিত ভাই কাস্টমার দামে লইলে দাম কম
কাস্টমার কম কাস্টমার কম ভাই দেশের মধ্যে অভাব লাগে খুব অভাব আছে না নি? আরিয়ান আহমেদ সাথে থাকুন, আমরা অবশ্যই মাছের দাম জানবো, তবে ভালো ভালো মাছ যেগুলো আছে সেগুলার। ফাঙ্গাস কত করে পিস? যাই হোক, আসলে বাজারের অবস্থা ভালো না, ব্যবসায়ীদের মন খারাপ, কাস্টমার কম আর সব ধরনের। হ্যাঁ এই দেখবি হরবে ট্যাবলেট বল। হ্যাঁ সিলভার ওজন এই হুজুরই লাগিলা, এই হুজুর তাবিজ দিলা না বটকা ছড় দিল। বটকাছে তাবিজ দেন কোন সময় দেন? দিনে দুপুরের সময় দেন বটকাছে বটতলা হইয়া দেন তাবিজ দিতা খালি বড়াইন তো যাবে দিন তো দেন। এরা সবরে দেন সাফে বাচ্চা লাগাইয়া বাচ্চা লাগায়া তাবিজ দেননি? হুজুর বয়ানো দেন তারা তাবিজ দিছলাই, তারা গরম আইলা তুলা করি তারা করে দিছে। এ তো ঠিক আছে রে হুজুর বটকা হতলে বয়া হুজুরে তাবিজ দেন, বুঝছো নি? আও সামনে যাই, দেশি মাছ কমে দি। হয় 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 হ্যাঁ ও কয় টেকার কথা শুনি আবার হলদিন মাতুন দেখি অত মাছি কেনে তোমার ইনো? না না অন্য তো মাছি নাই, ইকান অকল মাছি, কারণ কিতা? কারণ এটা নগদ মাছ লাগে একদম আস্তে মাছ মাছি এই তোরা রাইয়া কিন্তু লড়বো হরমানি না তো হরমানি সারা মাছ লাগি আর অকল তো মালিন নি সব এটা কই থেকে আনছেন? কই ওই তো লামাগাজি কত করে এটা কেজি? কেজি 200 টাকা। আর তাল? তাল বিঘে না, তাল বেছে বাস নিয়ে আর করে তাল নাই নি? না তাল বেছে তাল কে বেছে? তাল তো বাসনালার করে বেছে। এখানে এখানে নাম কিতা? এটা তো তাল, এটা খালি মাছ বেশি। এটা মাছ বেছে তো তাল, তাল যে মাছ থাকে কিন্তু তাল কই না রে মানুষে। হ্যাঁ বেশি আ- বেশি না, আমাকে করিও না, না, না। বেশি আমাকে করিও না। তারা জিকা ওরা এই ঠিকা কোন কত ফালাই ওরা ডুবাইলি মুছিনো নি দেখো রে বেটা, এখন কার তাল নাই তাল বেশি না, আমরা এমনি ঠিকা বেশি। বেটা কিতা? ও হ্যাঁ ইগাও এরে হ্যাঁ বউ বাড়িত নি? আচ্ছা যাই হোক, উনি কত যাই হোক, আমরা আসলে আসি মাছ বাজারে একটু, আসলে মূলত হচ্ছে এলাকার মানুষ দেখানো এবং বাজারের অবস্থা পরিস্থিতি দেখানো। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন। এদিকে আসো, এদিকে আসো। আমরা খুঁজছি আপনাকেই, বলেন কি বলবো? কাকে চোখে দেখেছেন? নেইমারকে দেখেছি আর কাকে? আর মদরিসকে তুমি কি বিজ্ঞানী উঠে? না 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 না। একজন হইলো ব্রাজিলর, হইলো নেইমার আমার ফেভারিট প্লেয়ার, আচ্ছা আচ্ছা আর একজন হইলো ক্রোয়েশিয়ার হ্যাঁ আমার মদরিস মামা। ও মদরিস মামা। না না মদরিস কইছি আমার মামা। জি জি জি, আপনার বুঝার চেষ্টা করো কা। গানের কথা গাইতে নি? হ্যাঁ হ্যাঁ আপনারা আমার দাবিটা দইটা তুলবা, খাও। আমরা পাথর করিটা খুলে দিত, আমরা চারটকর মানুষের হ্যাঁ হ্যাঁ ওটা বললা দেন, পেমেন্ট করে দিব। ঠিক আছে আপনি বলেন, আপনি বলেন। বন্ধ করতো লাভার সব অবৈধ যে ব্যবসাটা করে, যেমন ধরো হ্যালো পাথরের যে জিনিসটা তারা করে ওই জন্য রিসিটও কত লেখা? বাত মারে এই জিনিসটা দেখো। বন্ধ করতো। তখন দিয়াটা রাখি দাও, আমি সন্ধ্যা করে আইলাম, বুঝছো নি? রিসিটের লেখা যা আছে কোন দেখিয়া দিলাই। ওকে মদরিস বুঝছো নি বলে দিছে ব্রাজিল রে, সামনে আর্জেন্টিনারও বলে দিব। আপনার নাম কিটা? গুলাম রব্বানি ভাই। গোলাম রব্বানী। ভাই আপনারা একটা দাবি, আপনারা যখন আইসেন বুঝছেন নি, আপনারাও দাবিটা দইরা তুলবা আপনারা মিডিয়ার মাধ্যমে। আমরা ছাত্রর যে অবস্থা ভাই, যে যে সোনাবাত উচ্চারণ করে তোমার লাভ আছে, কেউ সোনাবাতর থেকে তারা একটু সুইরাই তো, আর আমরা সাধারণ মানুষের ব্যবসা করার সুযোগটা দিত ভাই। ওই জিনিসটা ওই যে ছাত্রর মানুষের পাথরের ব্যবসা, তারা যেভাবে সিঙ্গেজ করে ব্যবসা করে, এটাতেই তার সুইরাই তো ভাই।
হাজার হাজার শ্রমিক ভাই দল করো আমরা কোনো দল না ভাই না না জো করো কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ ভাই আমরা ব্রাজিল আর্জেন্টিনা আসলে না 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 ভাই না ভাই দেলা মিছিল আর্জেন্টিনা না না ভাই না 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 ভাই ভাই মিছিল দিলা আর্জেন্টিনার মানুষের ধারণা ওই রকম মানে যে কোনো মানুষের দেখে তারা মনে হয় ও আর্জেন্টিনা ভাই ব্রাজিল যারা সাপোর্ট করে এরাই লো মনে হয় আনকমন মানুষ কমন নাই আর আর্জেন্টিনাই লোক কমন হ্যাঁ যারা ব্রাজিল সাপোর্ট করে এরা আনকমন এরা না না ভাই বুঝাইতে পারতাম না ভাই আসসালামু আলাইকুম যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু মজা করছি চেষ্টা করছি সিলেটের আইরাম হ্যাঁ এখানে আপনারা দেখেন মাছের ব্যবসা চলতেছে যেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি ছাতকের মাছ বাজারে আমরা আছি মাছ বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি তো এখানে অনেক দোকানপাট আছে মাছ তো আছে প্রচুর কিন্তু কাস্টমার কম আর এখানে আপনারা দেখেন যে ছাতকের মূল যে জায়গাটা আছে নদীতে বালু উত্তোলন বা বালু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই যে দেখেন প্রচুর নৌকা বিকেলের পরন্ত বিকাল এই সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা দেখেন এখানকার দৃশ্য তবে দুঃখজনক হলো সত্য এখানে একটা পাবলিক টয়লেট রয়েছে এবং এদিকে আবার পাবলিকের খেয়াঘাট রয়েছে এই খেয়াঘাট দিয়ে মানুষ পারাপার হন আর পাবলিক টয়লেটের বিভিন্ন ময়লাগুলো বের হয়ে এখানে দুর্গন্ধ সৃষ্টি হয় এটা নিয়ে বেশ কয়েকবার মানুষের অভিযোগ রয়েছে আমরা আজকেও বলছি দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু দেখবেন সরাসরি এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য এই মুহূর্তে হ্যাঁ ওইটা কি দাওয়াটা তোমার আমি তো শুয়েছি ভাই বুঝুনি কই আসলে তুমি আমি তো খেলা দেখাত গেছিলাম ভাই বুঝুনি কাতার বিশ্বকাপ দেখাত গেছিলাম ও ভাই রাইনি আমার ব্রাজিল আর পরে আমি তো শুয়েছি ভাই ও থেকে এরা ও ইয়ার ফুটিলাম সে বলতে হ্যাঁ না না এটা কি আমরা মনে করো আর্জেন্টিনা আইলো না আমরা লগে হ্যাঁ তারা তো গত বছর 30 পাইছে হ্যাঁ 30 তারা আইতো গেলে তাহলে এই ক্রোয়েশিয়া লাগি বার্সা ক্রোয়েশিয়া 30 এবার কেউ দিব কোনদিন দিব আমরা না আর ইয়া তলে পড়ে অজিত হয় যাই হোক খুবই সুন্দর মুহূর্ত বিকেলের এই মুহূর্তে আপনারা দেখেন প্রচুর লঞ্চ রয়েছে এখানে যেখান থেকে সারা দেশের বিভিন্ন জেলায় বালু সরবরাহ হয় সেই সুরমা নদীর পাড়েই আমরা আছি ছাতকের এই যে ছাতকের সুরমা নদীর পাড়ে দেখেন কত নৌকা আছে এবং বালু এক নৌকা থেকে আরেক নৌকায় তোলা হচ্ছে ছোট নৌকা দিয়ে বড় নৌকা নিয়ে আসা হয়েছে নদীর পানি কম থাকার কারণে যে জাহাজগুলো আছে সেই জাহাজটা অনেক জায়গায় যেতে পারে না তাই ছোট নৌকা দিয়ে এগুলো নিয়ে আসা হয় তাছাড়া এখানে আপনারা দেখেন যে এটা একটা পাবলিক প্লেস যেদিকে একটি ঘাট রয়েছে খেয়াঘাট প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে অনেক নৌকা রয়েছে যেখান থেকে বিভিন্ন জায়গায় তারা যাত্রী নিয়ে যাচ্ছেন এখানে রয়েছে পাবলিক টয়লেট এবং ময়লা অনেকটা দেখা যাচ্ছে যে গরুর গোবর বা গরুর ময়লা নষ্ট জিনিসপত্র পালানো হয়েছে সেটার কারণে এখানে খুবই নোংরা গন্ধ আসছে এটা মানুষের শরীরের ক্ষতিকর একটা বিষয় শারীরিক সুস্থতা নষ্ট করে দিবে এই ময়লা দুর্গন্ধ এটা ছাতকের খেয়াঘাট এটা মাছবাজার খেয়াঘাটের পাশেই রয়েছে পাবলিক টয়লেট এর পাশেই আমার সম্ভবত বোধহয় গরু যারা জবাই করে বিক্রি করেন তাদের গোবরগুলো কিন্তু এখানে ফেলে দেন এবং তাদের যে গরুর নষ্ট জিনিসগুলো বড় বা এই জিনিসগুলো ফেলে দেন যার ফলে এখানে অনেক দুর্গন্ধর কারণ হয়ে গেছে এটা আপনারা একটু দয়া করে দেখবেন আমাদের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর যারা আছেন তারা কিন্তু সবসময় পরামর্শ দিচ্ছেন তারাও দায়িত্ব নিচ্ছেন তাদের সুদৃষ্টি কামনা করছে আব্দুল হাদ এটা ডিজিটাল টয়লেট এই যুগে এটা দেখতে হলে কি বলবো যাই হোক অনেকে আছেন আমাদের সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আছেন এটা কি ডাইরেক্ট নি হ্যাঁ এই ময়লা কি ডাইরেক্ট গেছে নি এটা ডাইরেক্ট নি এটা এই যে মানুষ যাতায়াত করে এটা টয়লেট কিটা ওপেন নি এটা না মানুষ আছে এটা মানে মানুষের টাকা লয়নি অন্য আসেনি মানুষ এই যে দেখেন টাকা একজন মানুষ টয়লেটে গেলে 10 টাকা দিতে হয় ওই যে আমার আরেক ভাই নাকে মানে ঢিফা দিয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে ভাই এখানকার অবস্থা এই যে পাবলিক টয়লেটটা ওপেন হয়ে গেছে এখানে শত শত মানুষের যাতায়াত এই যে বাচ্চা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সবাই কিন্তু যাতায়াত করছেন আমি আশা করব চাচা কৌকা
কিতা অবস্থা কোসে দেখুন না নাকি দুর্গন্ধর ব্যাপার জানে দেখুন না মানুষ নাকর দিবা যাইতাছে এটা কারণ কিতা এটা কারণ তো মনে করো আমরা কিতা কইম ওই দোকান জানি ওই দোকান জানি তো আবর্জনা বাড়াই রাখছে টয়লেট কিতা কুলানি না কিতা কুলানে হয়তো মানুষে পাবলিক মানুষ নাকর দিবা যাইতাছে এটা ওপেন ময়লাবার বেশিরভাগ দুর্গন্ধ স্যার এই যে দেখে অনেক নারী পুরুষ শিশু বাচ্চা সহ সবাই এই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রতিদিন অনেক মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন কিন্তু এখানে দুর্গন্ধ এটা মেনে নিতে হচ্ছে কারণ বিকল্প রাস্তা না থাকার কারণে পাবলিক এদিকেই যেতে হয় আর এই ময়লার দুর্গন্ধটা নিতে হচ্ছে এখানে আসার পরে মানুষের অনেকের শরীরের অবস্থা খারাপ হয়ে যায় আর দুর্গন্ধ নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে প্রবেশ করে শারীরিকভাবে মানুষকে সুস্থ করে ফেলে তাই পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের দরকার এই সমস্ত টয়লেট বয়লেট যেগুলো আছে এগুলো একটু খেয়াল রাখার দরকার এই যে দেখেন অনেক শিশু বাচ্চা মহিলা সবাই কিন্তু যাচ্ছে এই নোংরা দিয়ে এটা অনেকেই বলছেন ওপেন টয়লেটের ময়লাটা ওপেন যাচ্ছে নিচের দিকে হ্যাঁ এই যে যারা উঠতেছে নৌকা এদিকে নাকি তা ওপেন ময়লাটা যাচ্ছে এটা আমার মনে হয় এটা কার দায়িত্ব এটা পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব তাছাড়া ছাতক পৌরসভার দায়িত্বশীলদের দায়িত্ব এটা আপনারা একটু খেয়াল দিলে আপনার এলাকার মানুষের দায়িত্ব তো আপনারাই পালন করবেন তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এটা তো আপনাদেরই সুনাম আপনাদের মানুষগুলো ভালো থাকবে আমরা সবাই মিলেই তো পরিবেশ সুন্দর করতে হবে এটা যদি আমাদের মানুষ হিসাবে আমরা যদি আমাদের খেয়াল না করি আমরা যদি দায়িত্ব থেকে অবহেলা করি তাহলে তো সেটা হয় না তাই আপনারা চলে আসুন এই বিষয়গুলো দেখুন যারা ছাতকের দায়িত্বশীলরা আছেন আজকে আমার সাথে ছাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আছে এবং নান্দনিক সংলাপ আছে আমি আশা করব এই এলাকার নেতৃবৃন্দ তারা দেখবেন এই দুটি পেজ অবশ্যই আপনারা একটা সুদৃষ্টি এই বিষয়ে একটি সুদৃষ্টি দিবেন যাতে মাছবাজারের পাশে যে ঘাটটা আছে ঘাটের পাশে একটা পাবলিক টয়লেট আছে এখানে ওপেন রয়েছে যা মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে দুর্গন্ধ এই আমরা অনেক দূরে আছি এখানেই আমাদের নাকে এসে এই দুর্গন্ধটা আমাদেরকে বিরক্ত করছে তাছাড়া এখানে যে গরু জবাই করা হয় গরুর ময়লাগুলো কিন্তু এখানে ফেলা হয় এটা একটা দুর্গন্ধর জায়গা হয়ে গেছে এখানে বিশাল একটি মাছ বাজার রয়েছে এখানে সব লেভেলের মানুষ আসতে হয় কিন্তু এই দুর্গন্ধের শিকার হতে হয় এই বিষয়টা আপনারা অবশ্যই ছাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আছে এবং নান্দনিক সংলাপ আছে তারা দেখছেন তাছাড়া আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আছি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখে এটার একটা সুব্যবস্থা গ্রহণ করবেন এখানে দেশীয় মাছ আছে আমরা দেশীয় মাছ নিয়ে একটু কথা বলি ভাই সাহেব মাছ কত করি কেজি সাঙ্গর উপরে ভাব তুলে বইলা গেলে না বইলাও এটা কোন জায়গার মাছ গাঙ্গুর মাছ মাছের দাম বেশি না কম হল এখন সস্তা সস্তা নেই জি আচ্ছা আচ্ছা তো এটা কোন জায়গাতে আনছেন সেলাং থেকে সেলাগাঙ্গর মাছ মাছ কেমন মরের মাছ মাছ মরে বিশাল মাছ মরে বিশাল মাছ মরে বিশাল মাছ কোনটা অনেক মাছ মরে মানে বেশি মাছ মরে বিশাল একটা আছে মাছ বড় বড় মাছ মরে এখন গোয়াল নি জি খাইলা গোয়াল এখন তোর গোয়াল কয়নি জি আছে পাবদা না খাওয়াতে গন্ধ আয় ফসা গন্ধ লাই এটা গোয়ালের গন্ধ না মাছের গন্ধ না অন্য কুত্তার গন্ধ জি ময়লার গন্ধ ময়লা কোন থেকে আয় আপনার বাথরুম আছে ও মাই গড বাথরুমের গন্ধ নি জি গোয়াল জান না রে ভাই অবস্থা খারাপ মাছ তো টাটকা মাছের তো কোনো গন্ধ নাই বাথরুমের গন্ধ আনলি জি এটা কিটা ওপেন নি বাথরুম ওপেন এটা তোরা বন্ধ করার কথা কোন আনি বন্ধ করবার কথা কইলে পরে আবার খুলে মানে মাল ডাইরেক্ট করে যায়নি জি মালিকের খারাপ অবস্থা বেশিরভাগ দুর্গন্ধ যে বেশিরভাগ দুর্গন্ধ ও দুর্গন্ধ আর আমরা তো বইতে পারলাম না মাস্ক তো দিয়ে ও এটা কত করে বিক্রি এখন 500 টাকা পিস বিক্রি পিস নেই জি 400 500 ডাইরেক্ট কত করে ডাইরেক্ট জি ডাইরেক্ট কত কইলো ডাইরেক্ট মানে ডাইরেক্ট মানে ডাইরেক্ট আগে 4 টাকা 2000 টাকা মানে 500 করে না ডাইরেক্ট পেছায় কত কইলো সদ্দাম হয়ে যাবে একবারে 1800 টাকা বলি বেশি 1800 তোরই অবস্থা হইলে মাছ জি সস্তা আর আছে এগুলো কত চাই ওটা ও চাই ওটা 1200 1200 দেশি মাছ কম কেন তোমার তার সাতক বাজারও বাজার তো মাল আপনার ইনপুটে যায় ইম্পোর্টে যায় কোথাও যায় বাইরে যায় ইনো দেশি মাছ টাকা না নিনো তাকে কম থাকে তে দেশি মাছেরা খাই না নি দেশি মাছ খাই খায় না অত ব্যবসা বাণিজ্য বন্ধ সবাই আর খাই যায় না বুঝছি বুঝছি এটা নৌকা কই যায় ওই যে ভাতরের নৌকা না কিতা বালুর নৌকা যে সাইডে যার কই যায় লোডও লাগি যার আনলোড করার লাগি যার কোথাও যায় যার সাইডও যার সাইড কোথাও যায় সাইডটাতে আপনার বিভিন্ন জায়গাতে আছে
সিলেট দিনা বিভিন্ন জায়গায় সিলেট আছে, এরপরে বিভিন্ন জায়গাতে আছে, বুলা আছে, ঢাকা আছে। ওই যে নৌকা পরে পানি কমায় মানে মাথা ভাঙিয়া পড়েন নাকি? হ্যাঁ। যাই হোক দর্শক, আমরা আসলে অনেক বিষয়ের উপরে আজকে লাইভটি করছি। ছাতক পৌরসভা পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাছ বাজার। বিশেষ করে গুরুত্বপূর্ণ সহকারে যে বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছি, এখানে পাবলিক টয়লেটটা রয়েছে, ময়লা ওপেন যাচ্ছে, মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী রয়েছে মাছ বাজার, যেখানে সবাইকে আসতে হয় ছাতকের এই মাছ বাজারে। তো এই দুর্গন্ধটা যাতে বন্ধ হয়, আমরা এর আগেও কয়েকবার লাইভ দিয়েছি, আমরা দাবি করছি, কিন্তু কাজ হচ্ছে না। আপনাদের দায়িত্ব থেকে আপনারা কিন্তু এটা করা উচিত ছিল। তো আজকে যেহেতু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পাশাপাশি ছাতকের দুইটি পেজ আছে আমার সাথে, লাইভে আমরা 3টা চ্যানেল আছি, আপনারা দায়িত্বশীলরা অবশ্যই আপনাদের নজরে আসবে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের এই এলাকার মানুষগুলো যাতে সুন্দর পরিবেশে বাড়ি ফিরতে পারে, সুন্দর পরিবেশে যেন ব্যবসা করতে পারে, এই বিষয়টা একটু সুদৃষ্টি দেবেন। আপনারা ময়লাগুলো ওপেন যাচ্ছে, যদি চেষ্টা করেন তাহলে ময়লাটা যাতে ওপেন না গিয়ে কোনো পাইপ দিয়ে আপনারা নদীতে যদি ছাড়তে চান তাহলে নদীতে দিয়ে দেন। একটা পাইপের ব্যবস্থা করেন যাতে দুর্গন্ধটা চতুর্দিকে না ছড়ায়। মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে হলে এই ময়লা দুর্গন্ধের যে অক্সিজেন আছে সেটা নিলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে। এটার সাথে সাথে কাজ না করলেও ভবিষ্যতে এটা মানুষের শরীরের পার্টসগুলো নষ্ট করে ফেলে। তাই পরিবেশ অধিদপ্তর সহ ছাতক পৌরসভা দায়িত্বশীলের সুদৃষ্টি কামনা করছি, আপনারা এই বিষয়টা একটু মাথায় নেবেন। এখানে দেখেন নৌকায় অনেক মা বোনেরা, বাচ্চারা, শিশুরা, শিক্ষার্থীরা অনেকেই এদিকে যাতায়াত করেন না প্রতিদিন। কি মানুষ, কি পরিমাণ মানুষ যায়? প্রচুর প্রচুর মানুষ। এটা টয়লেটের ময়লা কিন্তু ওপেন বারণনি, ওপেনলি তারা সাইডে দিছে, মানে এগুলা আমরা ব্যবসা করতে পারি না দুর্গন্ধের জন্য। এগুলার জন্য আমরা বারবার কিটা করছি, তারা কোনো কিছু করে না। এই দেখেন ময়লা আবর্জনা, আমরা তো ব্যবসা করতে পারি না। এটা টয়লেটে কিটা টয়লেট করে টাকা নেয়নি? জি 10 টাকা করে, 10 টাকা করে নেয়। টাকাও 10 টাকা নিব, আবার পাবলিক রে ছাড়িয়া দিব না। 10 টাকা করে নেয়, আবার সবার কাছ থেকে নেয়। আমরাও কইছি, আমরা আবদার জানাইছি, আমরা সমিতি থেকেও তারা গেছে বারবার যে তুমি চাইরো না, এরপরে তারা ছাড় দেয়, দিনসবরেও ছাড় দেয়। আমরা দুর্গন্ধ লাই বইতেও পারি না, ব্যবসা করতে পারি না। খুব খারাপ জিনিস। এটার জন্য মানে আপনারা একটু রিকোয়েস্ট করেন, দেখেন কিচ্ছু হয়নি। খুবই খারাপ একটা জিনিস এটা। মানুষের টয়লেটগুলো ওপেন ছেড়ে দেয় তারা পাবলিক টয়লেট থেকে, অথচ টাকা দিয়ে তারা এখানে টয়লেট করতে হয়, 10 টাকা করে নিচ্ছেন, কিন্তু এই টাকাও দিচ্ছেন আবার মানুষের ক্ষতিও হচ্ছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। তাই বারবারই আমি ছাতকের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। চাচা কি তার তুমি বেজার কেন কইলাও? মনে মনে কইরা মনে কইলে ওটা কি হলো রে মাথা না আরে ওরা মাতিছি বেজার নাই রে বাবা, না বেজার নাই রে বাবা, না বড়া কো না বেটা আজকে তো মাতুইছিনি, মাতে কই বেটা আজকে মাতুইছিনি। কোন আইছো বারতা কি? বারতা আইছি তো 8টার সময় সকালে নি, সকাল 8টার সময় আইরো। হ্যাঁ ফোন নাম্বার কই? ফোন নাই রে বাবা, ফোন নাই আমার। ফোন নো সাসির লগে ফোন মাত ধরো ধরো বড়া, মন খারাপ করে বড়া ধরো, তুমি মারতে আর মাত ধরো না রে বাবা, কথা নাই। আচ্ছা এই যাই হোক, মাছ এটা কোন জায়গা থেকে আনছো? এটা আউরের মাছ। আউরের মাছ এটা কত করে বিকে? এটা 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 বাগাইছে বেশি বাগালে এরা নেই দেখাই। এরা 400 টাকা কেজি দেয়, এটা 400 টাকা কেজি দেয়। আর ওটা হটা এটা লাটো 300 টাকা কেজি নেই। এটা মাছ কে খায়? এটা তো খালা খালা দেখি দেখাই খায়। এটা আউরের মাছ, দোলর মাছ। এটা তুমি লই আনছো? এটা লইছি না আমরা বাজারও। কেন লাভলি যারা মাখায় আলে তো সুন্দর হয়ে গেল না। না না কিতা ফন্স নি ফন্স এটা ফেকো থাকে নি এইটা মাটি তাতে তাতে মাটি লাগানো হয়ে যায়নি। এগুলো তো যে দুলা হাফর বংশধর নি, হ্যাঁ এগুলো তো হলতা দুলা হাফর লাগে, খালি একটু লম্বা হয়ে গেলে মানে হয়ে বংশধর বংশ বুঝছি না, দুলা হাফর বংশ। আচ্ছা বসে না যাই, এখন তো লড়াই বেটা দেখি জিতা না নি। ক্যামেরা তুলতো তখন তো হলেও চাই বাইরে লইতো, স্যার বাইরে লইতো। হ্যাঁ হ্যাঁ উফ, এখন তোরে নিয়া খাইতে হইলে খালিয়া খাওয়া লাগবো। হয়
এই যাইস না যাইস না তলে দিয়া মাইজার হয় যাই মাছ চিনে মাছের লয় সম্পর্ক আছে আমার আলাদর বংশ আলাদর বংশ ভালো আছে এগুলো বাচ্চা বলে আলাদা চকিদারি না না আমার বাচ্চা করে না তো এটা ফোনা করে ওগু যে ফোনা দে ওগু বলে আলাদা চকিদারি করে নাকি না চকিদারি না এটা এটা নগাই না না নগাই হবে নগাই হবে এখন আমার হাত শোল মাছ একটা গোদার মাছ একটা আছে গজার গাছ জনি বাচ্চা গোদার গাছ বাচ্চা দে হে আর মালিক যায় বলি ঠিক কি কিতা লাগি পড়া দে এটা নো বেটা হে কিতা লাগি চকিদারি করে চকিদারি করে মারে নিত না দূর বড় আড়বে যে খাইতো করি দে না না খাইতো না পালি পালি বড় হইলো আর খাইলো আর পেট বললো না কিতা রব দেখছো নি তুমি কিতা তুমি আমাদের ক্লাস করিও ফরাইয়া খাইলো একটা করে ও ওগুলো বাসা বাসা না লাড়িয়া লাড়িয়া অকল মাসে গু খায় আর লাড়িয়া উপরে কিতা যায় আসাও নি কা এর কারণ কিতা সবুত তো খায় কম বেশি ও দেখাই খাইলে দোষ আর চুরি করে খাইলে দোষ নাই কি জবানা আইলো রে ভাইয়ান বা হেবড়া দেখাই আর চুরি করে খাইলে তো একটু বড় পাল্লা ও পাল্লার যে মান নাই ওইলো বিষয় নানি হয় এটা গাঙ্গন নি কত করে কেজি ফের তো ফাললে 2-4টার ভিতরে মিলবো মনে হয় হ্যাঁ না এখন মিলতো না এখন আগর লাগান তো মানুষ আর এখন বাড়া ছাড়া এটা করে না মানুষ তো এখন সচেতন সবার বাড়িতে টয়লেট বালা আছে খালি ওটা বাধা কি সবার বাড়িতে মানুষের গুড়া ছাড়া আছে ময়লা বার হয় না কিন্তু খালি ওখানে বার হয় ও দেখো কত মানুষের যাতায়াত দেখো চাই হ্যাঁ কত মানুষের যাতায়াত দেখায় নি এর মাঝে টয়লেটের গন্ধ বারোর তো যাই হোক ওই সব এবার গোয়ালের আমদানি হয়েছিল জবর বেশি এবার যদি বিয়াত খালি গরুর মাংস না দিয়ে খালি গোয়ালের সালাম করিল তাতে চললো নে বালা হয় এবার গোয়াল যে অবস্থা চাচা কিতা বেটা তুমি গুছা করছো না কিতা কাস্টমার নেই ওদেরই বেটা মান করবা এটা কাস্টমার এখন বাদে কইবা কাস্টমার গোয়াইলিছি আমি কত কইলাও বেটা কইলা 2500 3-4 1200 কইলছো নি বাইশশো 700 কমছে 3-4 1200 1500 ঠিক আছে মাছ সুন্দর আছে চলো যাও হ্যাঁ যাও যাই হোক খুবই সুন্দর সুন্দর মাছ আপনারা দেখোকা তোর তাজা মাছ সস্তা বিকছে কত বিকছে রে 1500 টাকা 1500 টাকা 3 পাশে 1500 আয় হায় কি বলে রে খেলা হবে হ্যাঁ যাই হোক ব্যাগ ডাবল না 3 ডাবল দাও ও দো গোয়াল মাছর ও দো মাছ সুন্দর মাছ ইটা কত করিবা তাল ইটা কত করি এখন সাঙ্গা কইলাও রবা কইলাও বড় তখন কইলাও তাহলে দাম কইলা এনে কইলাও মাছ তুলিয়া দিলে যে টাকা লাগবো নি ওখানে কইলাও টাকা লাগে না দে ইগুন কিতা কোন দেশি মাছ বাংলাদেশি নি ও নদীর মাছ আর এগুন কিতা আলাদর বংশধর নি না কিতা ইয়া এই জেলার 100 মাইছে নি তো আসলে তো রাইন তো নাই ওইবা আফল লাগার ফেসিয়া বইতে আছে ও দেখো লোকাল মাছ বাজারে কম নি যা আছে তাও বুঝছি বুঝছি আমি তো দেখি আর কম তোমরা চৌকে বেড়া এখন একটা না 3টা দেখবাই ব্যবসা লাগে তাহলে বেশি লাগে না নি হয় হ্যাঁ লোকের চাহিদা নাই নি এই জন্য কাহিনী ও তোমার জ্ঞান আছে বুঝা হইতে পারছো ও বেটা বুঝা হইতে পারছো কোয়ারি একটা কোয়ারি কোনটা
আর টুয়ারি টুয়ারি কোনটা মানে কথার লগত বার্তা ও যে সার লগত ঠা কি তো জিগাইলে টা কোনটা কয় বিস্কুট ও যে বেটা কইছিল এক্সকিউজ মি আর কি কয় বিস্কুট নি তো ও বেড়া লাগছে আগে তো যাই যাই হোক পড়ন্ত বিকেলের এই শীতের মৌসুমে কনকনে শীত শুরু হয়ে যাচ্ছে এই সন্ধ্যার মুহূর্তেই কিন্তু আপনারা দেখেন সুরমার পাড়েই আছি আমরা ছাতকের পৌরসভা এলাকায় এবং সুন্দর একটি পড়ন্ত বিকেলের দৃশ্য যেখানে রয়েছে মাছ বাজার রয়েছে সুরমা নদী রয়েছে অনেক লঞ্চ রয়েছে অনেক নৌকা তো সব মিলিয়েই কিন্তু আছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভটি আর বেশি লম্বা করব না আমরা খুব শর্ট করে শেষ করে নেব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছাতকের মাছ বাজারের অবস্থা পরিস্থিতি এবং বাজারের মানুষের অবস্থা মানুষের সংখ্যা সব মিলিয়ে চলছে একটু ধাক্কাই দুক্কাইয়া চলেন না ধাক্কাই দুক্কাইয়া চলে আর কিন্তু তারা করে চলেন না বলে তো মোটামুটি ধাক্কাই দুক্কাইয়া চলে রাখি ভালো আসুননি আচ্ছা আচ্ছা দেখো মাছ দিচ্ছেন না হ্যাঁ লাইভে দিচ্ছি মাছ লইছেন নি মাছ কিনতে আসছি তো কিনেন নাই না কিনছি না এখনো কেন এই মাত্র পৌঁছিলাম এই মাত্র পৌঁছাইছেন জি আচ্ছা আচ্ছা তো মাছ কি এর একটা আগে কিনছেন এখান থেকে আগে কিনছি প্রতিদিনই কেনা হয় ভালো প্রায়। মাছ পাওয়া যায় না বাদ পাওয়া যায় মোটামুটি ভালোই পাওয়া যায় দাম ভালো না দাম। বেশি বেশি দাম একটু বেশি কেন বেশি কেন তার কারণ এখানকার প্রাকৃতিক উপর বিশেষ করে মানুষ তো বাইরে থেকে বেশি আসে এই জন্য আচ্ছা আচ্ছা তো যাই হোক অনেকেই আসেন মাছ কিনতে এই পাশ দিয়ে সবাই কিন্তু দেশীয় মাছ নিয়ে বসে আছেন অনেক সুন্দর সুন্দর দেশীয় মাছ রয়েছে না ঠাক লগে আনছি না আজকে মাছ নিতাম জানে চাচা বালানি দেবো তুমি ইটা কিতা কন্যা কয়নি তারে কন্যা ইটা কিতা গাঙ্গন নি সুরমা নদীর নি লাগে যেমন ও মারি আইসুন নাকি তা খুবই তরতাজা মাছ কাইলা এটা খাইলা না নি কাইলা মাছ গন্যা মাছ আর এগুন তো নদীর নাই মনে কয় বিলের দাম কম নি এখন দাম কম আছে মানুষও কম দামও কম আর মাছের আমদানি বেশি ও দেখো সিলে ঘুরা ঘুরি করে দে বাবা অকল ও দেখো এক দুটা দিন একই দেখা মই যাব হ্যাঁ ফুলবিহার গেছে নি হ্যাঁ ও কাস্টমার কই রাখো কা হ্যাঁ ডিসলাইন কোনটা এটা কত করে চলে একটা 1 কেজি হইব নি 500 টাকা হইলে এটা 600 টাকা দাম পড়ে যায় কমাইল পড়ব নি দাম ভালো আছে আর এটা কত করি 400 টাকা কেজি নি এ কি করে হাঞ্জা মাঝে খেলা তাইস আমার গাড়ি লোকে না টাকা আনছি না যাই হোক আমরা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন গোয়াল মাছ আর অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দর পরিবেশে সুরমা নদীর পাড়ে পড়ন্ত বিকেলেই কিন্তু আমরা আছি এখানে হচ্ছে অনেক হচ্ছে দেশি মাছ আমদানি হচ্ছে আমরা সেই বিষয়গুলো একদিকে মাছ বাজার অন্যদিকে সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তো এই দুই গলিতে ভালো মাছ পাওয়া যায় যে সুন্দর সুন্দর মাছ দেখেন আমরা তো কারবার জিতাইতা কারবার নি মাছের দাম কিটা এখন দাম কম কম নি বেচা কিনা কেমন বেচাই কিনা কম দামও কম বেচা কিনাও কম এটা কত করে তাল তাল বেচা 500 টাকা 1 কেজি তো হইতো নাই 1 কেজির উপরে না 1 কেজি হইতো না আর এটা কত এটা লড়ে দেখি কোটি 1000 লড়ে দেখি এটাই সব 1000 নি আর বাইং 300 আর গোয়াল কত করি গোয়াল আসতে 2000 এবার গোয়াল বেশি নাকি তা হয় গোয়াল বেশি গোয়াল বেশি বা গোয়ালে খাই গেছে দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে এখন আমরা একটু মজা করছি আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের সাথে থাকেন হাট বাজার অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের লাইভ এখানে উবা
এখানে প্রচুর সুন্দর সুন্দর মাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন নি আপনি? চলের তো হয়। তো যাই হোক, আসলে এটা দেশীয় মাছ নি, খুব বড় বড় মাছও দৌকা এরা নি, লোকাল লোকাল দেশি মাছ নি, আউরো মাছ নি, আউরো মাছ খুব বড় বড় মাছ আপনারা দেখো একবারে লোকাল। ও লোড়ের দেখি লেঙ্গুলে, লেঙ্গুলে দম রয়েছে নাকি তা? হ্যাঁ খল্লা তো রয়েছে নি, আমি তো যাইবার বাট মানে লেঙ্গুলে লোড়ের, ও খল্লাও দেখি লোড়ে বা ই কিতাবা একটু পানি উনি খাওয়া বটানি করে। কয় কেজি বইটা? 8 কেজি। যাই হোক, খুবই সুন্দর সুন্দর মাছ আপনারা দেখেন। আমরা সাতকের এই বাজারে আসি, বাজার থেকে সরাসরি আমরা আপনাদের বিকেলে আপনাদেরকে এই দৃশ্যটি, একদিকে সুরমা নদীর অবস্থা এবং পরিস্থিতি, অন্যদিকে বাজারের মাছের অবস্থা, মাছ সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি ছিল হাট বাজার অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে হাট বাজার অনুষ্ঠান দিয়ে যেতে। সেই সরাসরি সাতকের পৌর পয়েন্ট থেকে শুরু করে সবজি বাজার, মাছ বাজার, মুরগির ডিমের বাজার, এগুলো নিয়ে কিন্তু ছোট্ট একটি ভিডিও আমরা দিয়েছি। যারা আছেন, যারা আসবেন, যারা আসছেন সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সাতক টু সুনামগঞ্জ পেজ লাইক ফলো করে সহযোগিতা করবেন। তাছাড়া নান্দনিক সংলাপ আপনারা লাইক ফলো করে সহযোগিতা করবেন। সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। भैया Yes.